আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আজকে আমি চলে যাচ্ছি বাজারে, কারণ আমাদের রঙিন মাছের প্রজেক্ট যেটা আছে ছোট একটা, আপনাদের অনেক আগেই দেখাতে দিয়েছিলাম। তো হয়তো কোনো অনেক কারণবশত আমি দেখাতে পারিনি। তো আজকে আমাদের রঙিন মাছের প্রজেক্টটা একটু ঠিকঠাক করব, কারণ আমাদের সকল মাছ কিন্তু বিক্রি হয়ে গেছে, অল্প কিছু মাছ আছে। তো ওই মাছগুলো আবার নতুন করে পানিতে দিয়ে দেবো, আর অল্প কিছু মাছ আমরা আবার আনার চেষ্টা করব। তো আগে তো আমাদের ট্যাঙ্কটা সেট আপ দিতে হবে, কারণ ট্যাঙ্কের অবস্থা খুবই বাজে। এর ভিতরে কিন্তু অনেক রকমের, বলতে 2 রকমের মাছ আছে এখনো, যেটা হলাম ব্ল্যাক মস্কো গাপ্পি। যারা গাপ্পি জগতে বা মাছ পালন রঙিন মাছের জগতে, তারা হয়তো চিনে থাকবেন। আর রেড শিম্প আছে এখন, রেড শিম্প আর ইয়েলো শিম্প, মানে হলুদটা, লাল আর হলুদ চিংড়িটা আছে। তো এর ভিতরে এখন এত ময়লা যে এগুলো সাফ করা একটু কঠিন হয়ে যাবে। তো তারপরেও আমাদের এগুলো করতে হবে, কারণ এর ভিতরে অনেক মাছ আছে। আর বিশেষ করে লাল চিংড়ি যেটা, সেটা অনেক পরিমাণে, হিউজ পরিমাণে এখানে আছে, প্রায় 1-150-র কাছাকাছি এখানে আছে, কিন্তু হয়তো বোঝা যাচ্ছে না। তো এজন্য আমরা পানিগুলো পুরোটা সেচে ফেলবো, আর যে পানিগুলো আছে নতুন পানির ভিতরে দিয়ে দেবো, কারণ শিম্পের বাচ্চা এতটাই ছোট হয় যেটা আপনাকে এখানে দেখাও যাবে না। আর এই পানির ভিতরে যে মাছগুলো আছে সেগুলো আমার বার করা যাবে না। এই দেখুন, মাশাআল্লাহ, হয়তো আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, ছোট দেখা যাচ্ছে না হয়তো, লাল হালকা ভাবে, কিন্তু ওটাই লাল চিংড়ি। এটা আপনাদেরকে আমি পরে আবার আপডেট দেব, কারণ আমরা আবার নতুন মাছ আনবো। তো এখন কিছু করার নেই, তো এগুলোকে আমার পানিগুলো সাফ করতেই হবে। তো ইতিমধ্যে কিন্তু আমাদের পানিগুলো সাফ করা প্রায় শেষ, আর এই পলিথিনটাও আমরা আবার ফালিয়ে দেব, কারণ আমরা নতুন পলিথিন এনেছি, যেটা আমরা আবার বিছিয়ে দেব। তো আমাদের এখানে কিন্তু দেখুন পানির অবস্থা বেহাল। আর অনেকে হয়তো ভাবছেন এর ভিতরে কিছু কি আছে। হ্যাঁ, এর ভিতরে কিন্তু অনেক পরিমাণে মাছ আছে, যেটা আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, কিন্তু এটা আপনাদের আমরা কয়দিন পরে আপডেট দেবো, কারণ এটা আগে আমাদের পানিটা সাফ করে আবার নতুন পলিথিন বিছিয়ে দিতে হবে। আর এখানে কিন্তু অনেক রকমের প্লান্ট ছিল, ওই যে আপনার যে এটা সরালাম যেটা আমি, এর ভিতরে কিন্তু অনেক রকমের প্লান্ট ছিল, তো সবগুলো মারা গেছে। প্লান্ট অল্প কিছু আছে বাকি, তাও সেগুলো আমি লাগানোর চেষ্টা করব আবারও, দেখা যাক হয় কিনা। কারণ এখানে আমাদের শাপলা গাছ ছিল, তারপরে আপনার অনেক রকমের প্লান্ট, এখন আমার নামও মনে নেই কিছুগুলোর, কারণ রঙিন মাছ পালা এখন আমি প্রায় ছেড়ে দিয়েছি। তো চিন্তা ভাবনা করেছি আবার অল্প কিছু মাছ ওঠাবো। তো আপনারা দোয়া করবেন যেন আবার আমি ওঠাতে পারি। তো কারণ বাসায় বসে না থেকে একটা কিছু করা ভালো। আর এই মাছ থেকে কিন্তু আমি আল্লাহর রহমতে ভালো একটা বেনিফিট করেছি। তো এখন হয়তো সময়ের অভাবে পালতে পারি না। এই দেখুন আমাদের লাল চিংড়িগুলো, পানি ঘোলা দেখে হয়তো বোঝা যাচ্ছে না। আর এগুলো হলাম ব্ল্যাক মস্কো, সব ফিমেলগুলো। মেলগুলো কিন্তু আরো অনেক সুন্দর হয়, যারা চিনেন তারা হয়তো জানেন। তো এখন আমাদের পাইপটা নিয়ে যেতে হবে, কারণ ওখানে তো পানি দেওয়া এইভাবে সম্ভব না। তো এজন্য কিন্তু আমরা পাইপটা ওইদিকে নিয়ে যাচ্ছি। তো আমাদের পাইপটা কিন্তু এখানে হয়ে গেছে আনা, এর দূর ওই দেখুন। তো এখন আমাদের কাজ হলো পাইপের লাইনটা চালু করে দেওয়া, কারণ পাইপ আনা হয়ে গেছে, এখন পাইপের লাইনটা আমরা চালু করে দেব। তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। এই ট্যাঙ্কটা ভরতে কিন্তু আপনার মিনিমাম 45-40 মিনিটের মতো কাছাকাছি লেগে যায়, কারণ এখানে মেলা পানি আটে। এখানে প্রায় 1000 লিটার পানির উপরেই কিন্তু এখানে ধারণ ক্ষমতা। তো এখন আমাদের কাজ হলো মাছগুলো এখানে ছেড়ে দেওয়া, কারণ আমাদের ট্যাঙ্কও প্রায় পানি ভরে গেছে। তো এজন্য আমরা ওইগুলোকে ছেঁকে নিচ্ছি, কারণ সব ময়লা ওইভাবে দিলে পানি এটা ঝামেলা হয়। এখানে কিন্তু আপনার অল্প কিছু মাছ খালি আমরা ছেঁকেছি, কারণ পানিটা এভাবে, আর দেখা যাচ্ছে ওই পানি ওইভাবে দেওয়া যাচ্ছে না, কারণ ওই ময়লার ভিতরে মাছগুলো ওইভাবে ছাড়লে পরে দেখা যায় সমস্যা হতে পারে। তো এজন্য আমরা এগুলো জালি থেকে নামিয়ে দিলাম, জালি দিয়েছে এগুলো উপরে। আর এটা কিন্তু আমরা সমস্ত ময়লার বালতিটা নিচে দিয়ে দিলাম, কারণ অল্প ময়লা থাকলে দেখা যাবে ওই সমস্যা হবে না। হালকা ব্যাকটেরিয়া গেলে নতুন পানিতে আমার মাছ ছাড়লে দেখা যায় মাছ ছাড়লে সমস্যা হয়। তো এই জন্য আমরা পানি ওটা দিলাম, আগের পানির কিছু পানি অ্যাড করে দিলাম, যাতে এই পানিটার সাথে মিশে যায় আর মাছগুলো এই পানির সাথে মানিয়ে নিতে পারে। কারণ নতুন পানিতে দেখা যায় মাছ দিলে পরে অনেক সময় মারা যায়। যারা এটা পালেন তারা হয়তো জানবেন, যারা পালেন না তারা হয়তো বুঝবেন না। কারণ আমি এই রঙিন মাছের জগতে কিন্তু প্রায়, যখন আমি এইটে পড়ি তখন থেকে আমি রঙিন মাছ পালন করি, তখন থেকেই বিক্রি করি, পালন করি। তো এখন অনেকে বলতে পারেন, ভাই তা আগের ভিডিওতে আপনার তো রঙিন মাছের কোনো দেখিনি, কারণ আমি রঙিন মাছ নিয়ে ভাই ভিডিও করিনি এক করে। আমি কিন্তু সমস্ত মাছ, যেরকম প্রায় আপনার গোলফিশ, তারপরে রুই, রেঞ্চু, গোলফিশের ভিতরে যে জাতগুলো অটোবেট আইটেম, গাপ্পি, সকটেল, মলি,
প্লাটি, এগুলো সমস্ত কিছুই কিন্তু ব্রিড করাতে পারি। তো প্যারট মাছ যেগুলো আছে, আল্লাহর রহমতে সমস্ত মাছই কিন্তু ব্রিড করাতে পারি। তো আমাদের কাজ কিন্তু এখন সবকিছুই শেষ। আর এটা হলাম ডিসিপি প্লাস, কারণ এটা আমরা পানিতে অ্যাড করবো। এটা পানিতে অ্যাড করলে দেখা যায় আপনার মাছের গ্রোথটা খুব তাড়াতাড়ি চলে আসে আর মাছটাও সুস্থ সবল থাকে। তো আপনার কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর কোন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।